হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2022 সালে মুক্তি পাওয়া একটি অ্যানিমেটেড অ্যাকশন ও অ্যাডভেঞ্চার মুভি সনিক দ্য হেজহগ। মুভিটি একটি বিখ্যাত জাপানিজ ভিডিও গেম সিরিজের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। যদিও এই মুভিটি এক্সপ্লেন করার মতো তেমন কিছুই নেই, কারণ মুভিটিতে না বোঝার মতো কোনো কাহিনী নেই। আপনারা মুভিটি দেখলে খুব সহজেই এর কাহিনী বুঝতে পারবেন। তো আজ আমি খুবই সংক্ষেপে পুরো মুভিটির কাহিনী আপনাদের শোনাতে চলেছি। বর্তমানে মুভিটির IMDb রেটিং 6.6 আউট অফ 10। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছে আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে BM দ্য এক্সপ্লেনার। মুভির শুরুতে আমরা দেখতে পাই ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে ব্লু কালারের একটি হেজহগ শহরের ভিতরে প্রচন্ড গতিতে দৌড়াদৌড়ি করছিল, কারণ তার পিছনে একজন লাল পোশাক পরিহিত গোওয়ালা বিজ্ঞানী তাকে ধাওয়া করছিল। কিন্তু হেজহগের পিছনে বিজ্ঞানী কেন তাকে ধাওয়া করছে? তখন দৌড়াতে থাকা হেজহগ আমাদের জানায় তার নাম সনিক, আর এসব কেন হচ্ছে সেটা জানানোর জন্য সে তার অতীতের ঘটনা আমাদের সাথে বর্ণনা করতে থাকে। তখন আমরা দেখতে পাই অতীতে সনিক একটা অন্য গ্রহে বসবাস করত, যেখানে একটা বিশাল আকৃতির পাখি সনিককে ছোটবেলা থেকে বড় করেছিল, যাকে তার পালিত মা বলা যায় আর কি। অর্থাৎ মুভিটিতে সনিকের আসল বাবা মা সম্পর্কে কিছুই বলা হয়নি। তো যাই হোক, সনিকের একটি অদ্ভুত জন্মগত গুণ ছিল, সে বিদ্যুৎ গতিতে দৌড়াতে পারত। আর তার এই ক্ষমতা এনজয় করার জন্য সে প্রতিদিনই ওই গ্রহের এদিক ওদিক দৌড়াতে থাকতো। কিন্তু তার পালিত মা তাকে এই ক্ষমতা গোপন রাখতে বলে, কারণ তার এই ক্ষমতার কথা কেউ জানলে এই ক্ষমতা পাওয়ার লোভে কেউ তার ক্ষতি করতে পারে। কিন্তু সনিক তার কথা একদমই শুনতো না। সে মনে করত আমি এত জোরে দৌড়াতে পারি যে আমাকে কেউ দেখতেই পাবে না। কিন্তু হঠাৎই একদিন একদল তীরন্দাজ উপজাতি সনিককে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সনিকের মা তখন বুঝতে পারে সনিককে ধরার জন্যই তারা এখানে এসেছে। তখন সে সনিককে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তীরন্দাজদের একটি তীর তার গায়ে লেগে যায়। তারপর তার মা আহত হয়ে আর কোনো উপায় না পেয়ে একটি গোল্ডেন কালারের রিং ব্যবহার করে একটি পোর্টাল ওপেন করে, যেটা সরাসরি আমাদের পৃথিবীর সাথে যুক্ত ছিল। এরপর সনিকের মা তাকে একটি ব্যাগ দিয়ে বলে এর ভিতরে এরকম রিং আরো আছে, এই রিং ব্যবহার করে তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবে, কিন্তু এখন তুমি এই পোর্টালের মাধ্যমেই এখান থেকে চলে যাও, না হলে ওরা তোমাকে ধরে ফেলবে। ফলে অনিচ্ছা থাকা সত্ত্বেও সনিক ওই পোর্টালের মাধ্যমে পৃথিবীতে চলে আসে। তারপর সনিক পিছনে ফিরে দেখতে পায় তার মা সেখানে মহা বিপদে পড়েছে। তখন সে চেষ্টা করে তার মায়ের কাছে গিয়ে তাকে বাঁচানোর জন্য, কিন্তু তার আগেই সেই পোর্টালটি বন্ধ হয়ে যায়। তারপর আমাদের দেখানো হয় 10 বছর পরের কাহিনী, যেখানে আমরা দেখতে পাই এই 10 বছরে সনিক পৃথিবীর সাথে নিজেকে মোটামুটি মানিয়ে নিয়েছে, যেখানে সে খুবই আনন্দের সাথে বসবাস করছে। এরপর আমরা মুভির অন্যতম একটি চরিত্র টমের সাথে পরিচিত হই, যিনি একজন সরকারি ট্রাফিক পুলিশ। তো যাই হোক, আমরা দেখতে পারি টম গাড়িতে বসে একটি স্পিড মিটার হাতে নিয়ে ওয়েট করছিল কোনো গাড়ি সেখান দিয়ে হাই স্পিডে যায় কিনা সেটা দেখার জন্য। তখন সনিক প্রচন্ড গতিতে বারবার তার সামনে দিয়ে যেয়ে তার সাথে মজা করছিল। টমও তার স্পিড মিটার দেখে অবাক হচ্ছিল, কারণ রাস্তায় তখন কোনো গাড়ি ছিল না। তার এমন অবস্থা দেখে সনিক খুবই মজা পায়। ফাঁকা রাস্তা হওয়া সত্ত্বেও তার স্পিড মিটারে এত স্পিড কেন দেখাচ্ছে সেটা দেখতে সে বাইরে বেরোলে অদ্ভুত একটি লোম আবিষ্কার করে, যেটা আসলে ছিল সনিকের গায়ের লোম। তখন সে ওটাকে নিজের কাছে রেখে দেয়। পরবর্তীতে দেখা যায় সনিক একটি গুহার মধ্যে তার থাকার মতো একটি অস্থায়ী বাড়ি বানিয়ে নিয়েছে, যেখানে তার পছন্দের সব জিনিসই আছে। সে এটাও জানে যদি তাকে কেউ কখনো খুঁজে পেয়ে যায় তখন তাকে ঠিক কি করতে হবে। তাই সে মাঝে মাঝেই তার মায়ের দেওয়া সেই রিং গুলো দেখে আর ভাবে এরপর সে কোথায় যাবে। মনে মনে সে একটি মাশরুম প্ল্যানেটের কথাও চিন্তা করে রেখেছে, যদিও মাশরুম প্ল্যানেট তার একদমই পছন্দ না। তবে এসব ব্যাপার সে একদমই ভুলে থাকতে চায়, কারণ এতদিনে সে পৃথিবীকে নিজের বাড়ির মতন ভাবতে শুরু করেছে। সে প্রতিদিনই তার সুপার স্পিড ব্যবহার করে ওই পুরো শহরে ঘুরে বেড়ায়, আর সেখানকার সকল বাসিন্দাদের সে পর্যবেক্ষণ করে। আর তাদের মধ্যে তার সব থেকে প্রিয় হলো টম, কারণ টম খুবই দয়ালু একজন মানুষ। তারপর আমরা জানতে পারি সনিক প্রতিদিন রাতে টমের বাড়ির চারপাশে যায় আর লুকিয়ে লুকিয়ে টম ও তার ওয়াইফের সাথে মুভি দেখে। কিন্তু এইভাবে চলতে থাকলেও সনিকের হঠাৎ হঠাৎই মনে পড়ে এত আনন্দের মধ্যে সে থাকলেও তার কোনো বন্ধু নেই, সে সম্পূর্ণ একা, যেটা মনে পড়লেই সে খুব হতাশ হয়। তো যাই হোক, হঠাৎ করেই একদিন সনিক জানতে পারে এই শহরে তার সব থেকে প্রিয় ব্যক্তি টম এই শহর থেকে চলে যাবে, কারণ তার অন্য একটি শহরে প্রমোশন হয়েছে। এতে টম ও তার ওয়াইফ খুব হ্যাপি হলেও সনিকের মন খারাপ হয়ে যায়। সে ভাবে এরপর সে তাহলে কাদের সাথে মুভি দেখবে। তো পরের দিন কাছে থাকা একটি বেসবল মাঠে খেলা চলাকালীন সনিক সেখানে যায়, আর তাদের দেখে সনিকেরও ইচ্ছা হয় বেসবল খেলার জন্য, কিন্তু সে তো সকলের সামনে যেতে পারবে না। তাই সন্ধ্যায় যখন মাঠে কেউ ছিল না তখন সনিক সেখানে গিয়ে তার সুপার স্পিড ব্যবহার করে একাই সকল প্লেয়ারের দায়িত্ব পালন করে খেলা করতে শুরু করে, অর্থাৎ সে তার শখ মেটায়। কিন্তু সে যখন লক্ষ্য করে তার এত সুন্দর খেলার বিপরীতে হাততালি দেওয়ার মতো কোনো দর্শকই সেখানে ছিল না, তখনই তার মন খারাপ হয়ে যায়। তখন সে ওই মাঠের চারিদিকে খুব
জোরে দৌড়াতে শুরু করে, যাতে দৌড়ানোর ফলে তার এই কষ্ট কিছুটা হলেও মুছে যায়। কিন্তু এত দ্রুত দৌড়ানোর ফলে তার শরীর থেকে নির্গত শক্তির দ্বারা সেখানে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যার ফলে ওই জায়গা সহ পুরো শহরের বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। সনিক বুঝতে পারে সে বড় সড় একটা ভুল করে ফেলেছে, তাই সে দ্রুত তার গুহায় চলে যায়। এদিকে ইলেকট্রিসিটি চলে যাওয়ার ফলে টম তার বাড়িতে থাকা সেই নীল কালারের পশমটি দেখে অবাক হয়ে যায়, কারণ অন্ধকারেও সেটা জ্বলজ্বল করে জ্বলছিল। অন্যদিকে এই ঘটনা এত উন্মাদনা সৃষ্টি করে যে এই খবর পৌঁছে যায় পেন্টাগনের কাছে। তাদের ডিপার্টমেন্টের সবাই আলোচনা করতে থাকে এরকমটা হওয়ার পেছনে কারণটা কি, কিন্তু সঠিক কোনো কারণ খুঁজে না পাওয়ায় তারা এই ঘটনার তদন্ত দায়িত্ব দেয় ডক্টর রোবটনিক নামে একজন বিজ্ঞানীর হাতে। পরের দিন ডক্টর রোবটনিক ও তার অ্যাসিস্ট্যান্ট আধুনিক একটি গ্যাজেট নিয়ে উপস্থিত হয় ওই বেসবল মাঠে। ডক্টর রোবটনিক ছিল মূলত একজন অদ্ভুত বিজ্ঞানী। তার সমস্ত কার্যকলাপ ছিল পাগলামি টাইপের, যার জন্য তাকে অনেকে পছন্দ করতো না। তো যাই হোক, সেখানে উপস্থিত হয়েই সে ডিম্বাকৃতির কিছু ড্রোনকে পাঠিয়ে দেয় চারপাশে ভালো করে সার্চ করার জন্য। আর ড্রোনগুলোর সাহায্যে সে একটি পায়ের ছাপ খুঁজে পায়, যেটা দেখেই সে বুঝতে পারে এটা সাধারণ কোনো প্রাণীর পায়ের ছাপ না। সনিক এটা বুঝতে পেরেই পৃথিবী থেকে চিরতরে পালিয়ে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে। সে গুহা থেকে তার পছন্দের জিনিসগুলো এক এক করে জড়ো করতে শুরু করে, যাতে সেগুলো নিয়েই সে পৃথিবী থেকে চলে যেতে পারে। কিন্তু এসব করতে গিয়ে ড্রোনগুলি তার কাছাকাছি চলে আসে, ফলে সনিক গিয়ে উপস্থিত হয় টমের গোডাউনে। কিন্তু তার উপস্থিতি টম টের পেয়ে একটি ট্রাঙ্কুলাইজার বন্দুক নিয়ে গোডাউনের দিকে যায়। এদিকে সনিক গোডাউনের ভিতর যখনই ওই রিংটি ইউজ করতে যাবে, তখনই সেখানে টম চলে আসে। সনিককে দেখে টম খুবই ভয় পেয়ে যায়, আর ভুল করে ওই ট্রাঙ্কুলাইজার বন্দুক থেকে একটি গুলি সনিকের পায়ে গিয়ে লাগে। ফলে সনিক দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ার আগেই তার হাত থেকে ওই রিংটি মাটিতে পড়ে যায়। আর সেই মুহূর্তে সে টমের টি শার্টে একটি বিল্ডিং এর ছবি দেখে। ফলে রিংটি মাটিতে পড়ার পর যে পোর্টালটি ওপেন হয়, সেটার অপর প্রান্ত ছিল ওই বিল্ডিংটির ছাদ। যেহেতু সনিক এই রিংটি ইউজ করার সময় যে জায়গার কথাই ভাববে সেই জায়গার পোর্টাল ওপেন হবে, তাই এমন ঘটনাটা ঘটে। আর দুর্ভাগ্যবশত সনিকের রিং ভর্তি প্যাকেটটি পোর্টালের মাধ্যমে ওই বিল্ডিং এর ছাদে গিয়ে পড়ে। তারপরই পোর্টালটি বন্ধ হয়ে যায় আর সনিক ওখানেই থেকে যায়। এরপর আমরা দেখতে পারি টম সনিককে নিয়ে তার বাসায় আনে আর ভাবতে থাকে এটা আসলে কি। তখন সনিকের জ্ঞান ফিরে সে টমের সাথে কথা বলতে থাকে। সনিককে কথা বলতে দেখে টম তো খুবই অবাক হয়ে যায়। সনিক তখন টমকে বলে, তোমার জন্যই আমি পৃথিবী ছেড়ে মাশরুম প্ল্যানেটে যেতে পারিনি, আর তোমার জন্যই আমার রিং ভর্তি প্যাকেটটি হারিয়ে ফেলেছি। তাদের সব কথার মধ্যেই টমের বাড়ির সামনে উপস্থিত হয় ডক্টর রোবটনিকের আধুনিক ট্রাক। সনিক এটা দেখে টমকে বলে, তুমি এখনই আমাকে কোথাও লুকিয়ে ফেলো, না হলে ওই লোকটি আমাকে ধরে নিয়ে যাবে। আর তার শরীর এখনো দুর্বল থাকায় সে তার সুপার স্পিডও ব্যবহার করতে পারবে না। টম যেহেতু ভালো মনের মানুষ ছিল, তাই সনিকের রিকোয়েস্টের কারণে সে সনিককে তার বাড়ির একটি গোপন জায়গায় লুকিয়ে রাখে। এরপর রোবটনিক যখন টমের সাথে দেখা করতে আসে, তখন সে নিজেকে একটি ইলেকট্রিক মিস্ত্রি পরিচয় দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে চায়, কিন্তু টম তাকে বুদ্ধি করে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেয় না। রোবটনিক তখন চালাকি করে তার গাড়ি থেকে ছোট ছোট কিছু ড্রোন টমের বাড়ির ভিতরে পাঠিয়ে দেয়। সেই ড্রোনগুলো থেকে পালাতে গিয়ে সনিক একটি শব্দ করে ফেলে। রোবটনিক সেই শব্দ শুনে টমের বাড়ির ভিতর ঢুকে পড়ে, কিন্তু ভিতরে যে রোবটনিক দেখতে পায় সেখানে একটি প্রাণী কেক খাচ্ছে। তখনই রোবটনিক টমের বাড়ির ভিতর থাকা সনিকের সেই পশমটি দেখে ফেলে, আর সে টমকে হুমকি দিতে থাকে এই পশমটি যার, তাকে যেন এক্ষুনি তার সামনে হাজির করা হয়, তা না হলে তোমাকে আমি এখানেই মেরে ফেলবো। তখন টমকে বাঁচানোর জন্য সনিক নিজে থেকেই তাদের সামনে এসে উপস্থিত হয়। তখন টম রোবটনিককে ঘুষি মেরে সনিককে নিয়ে তার গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টম আর সনিক গল্প করতে করতে সনিক টমকে জানায় সে কোথা থেকে এসেছে আর এতদিন সে কিভাবে এখানে ছিল। আর সে এটাও বলে, তোমার জন্যই আমি আমার রিং এর প্যাকেটটি হারিয়ে ফেলেছি, যেটা সান ফ্রান্সিসকোতে একটি বিল্ডিং এর ছাদে আছে। সনিক আরো বলে, যেহেতু তুমি আমাকে ওই ট্রাঙ্কুলাইজার গুলি দ্বারা দুর্বল করে দিয়েছো, তাই তোমাকেই সান ফ্রান্সিসকোতে আমাকে নিয়ে যেতে হবে। আর এমনিতেও সান ফ্রান্সিসকো যাওয়ার রাস্তা আমি চিনি না। তখন অনিচ্ছা থাকা সত্ত্বেও টম সনিককে সান ফ্রান্সিসকো নিয়ে যেতে রাজি হয়ে যায়। যাত্রাপথে আমরা দেখতে পারি সনিক খুবই মজা করতে শুরু করে, কারণ এরকম দিন তার জীবনে আগে কখনো আসেনি। তারপর টম এক জায়গায় গাড়ি দাঁড় করায় তার এক পুলিশ বন্ধুকে ফোন করার জন্য, কিন্তু তার সাথে কথা বলে টম বুঝতে পারে রোবটনিক তার টিম নিয়ে তার সে বন্ধুর কাছে উপস্থিত হয়েছে টম কোথায় আছে সেটা জানার জন্য। ডক্টর রোবটনিক টমের উপর খুবই রেগেছিল, কারণ টম তাকে ঘুষি মেরেছিল। তাই রোবটনিক টমকে ফোনে বলে, আমার হাত থেকে কখনোই তুমি পালাতে পারবে না। টম তখন চিন্তায় পড়ে যায় আর গাড়িতে ফিরে আসে, কিন্তু সনিককে সে গাড়িতে দেখতে পায় না। তারপর টম তাদের পাশেই থাকা একটি বারে সনিককে খুঁজে পায় আর তাকে বলে, এখানে থাকা আমাদের পক্ষে খুবই বিপজ্জনক। কিন্তু সনিক টমকে রিকোয়েস্ট করে কিছু টাইম সেখানে থাকার জন্য। তারপর সনিক তার জীবনে কি কি করতে চায় সেটার একটি লিস্ট তৈরি করে, কিন্তু মুহূর্তেই তার মন খারাপ হয়ে যায় এটা চিন্তা করে যে খুব তাড়াতাড়ি তাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, তার কোনো ইচ্ছাই আর পূর্ণ হবে না। টম তার মন খারাপ দেখে বলে, আমরা যতক্ষণ এখানে আসি ততক্ষণ এই লিস্টের অনেক কিছুই তুমি পূর্ণ করতে পারো। তখন টম ও সনিক ওই বারে খুব এনজয় করতে থাকে আর সনিকের এক একটি ইচ্ছা পূর্ণ হতে থাকে, কিন্তু সেখানে থাকা কিছু লোকের সাথে তারা ঝামেলায় জড়িয়ে পড়ে। তখন সনিক তার সুপার স্পিডের সাহায্যে খুব সহজে লোকগুলোকে মেরে টমের সাথে তার গাড়িতে করে পালিয়ে যায়। তারপর তারা দুইজন রাতে থাকার জন্য
একটি হোটেলে আশ্রয় নেয়। সনিক ঘুমিয়ে পড়ার পর টম তার সেই লিস্টে দেখে জানতে পারে সনিকের এখনো একটি ইচ্ছা বাকি আছে, যেটা হলো একজন সত্যিকারের বন্ধু পাওয়া। তো যাই হোক, তখনই টম টিভিতে একটি নিউজে দেখতে পায় ডক্টর রোবটনিক টমকে একজন দেশীয় সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে, কারণ টম বর্তমানে সরকারের নির্দেশ অমান্য করে একটি এলিয়েনকে নিয়ে পালিয়েছে। এটা দেখে টম ভাবে তাকে খুবই সাবধানের সাথে যাত্রা করতে হবে। পরদিন দেখা যায় ডক্টর রোবটনিক সেই বারে এসে উপস্থিত হয় যেখানে আগের রাতে টম ও সনিক এসেছিল। সেখানেই রোবটনিক জানতে পারে টম ও সনিক সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে যাচ্ছে। তাই তখনই ডক্টর রোবটনিক তৈরি হতে শুরু করে রাস্তাতে তাদের কিভাবে আটকানো যেতে পারে। তারপর টমের গাড়ির লোকেশন পেয়ে ডক্টর রোবটনিক তাদের কাছে মিহিম নামে একটি ওয়ার মেশিন পাঠিয়ে দেয়। তার সাথে শুরু হয় সনিকের লড়াই। প্রতিবারই সনিক তার সুপার স্পিডের সাহায্যে ওই মেশিনটি ধ্বংস করে দিতে থাকে, কিন্তু ডক্টর রোবটনিক সেই মেশিনটি থেকে আবার একটি মেশিন তৈরি করে তাদের কাছে পাঠায়। লড়াইয়ের এক পর্যায়ে তাদের গাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি একটি বোম বিস্ফোরণে সনিক আহত হয়ে জ্ঞান হারায়। টম তখন সনিককে একটি তোয়ালেতে পেঁচিয়ে তাকে নিয়ে উপস্থিত হয় সান ফ্রান্সিসকোতে তার ওয়াইফের বোনের বাড়িতে, যেখানে তার ওয়াইফ আগে থেকে অবস্থান করছিল। কিন্তু টমকে সেখানে দেখেই তার ওয়াইফের বোন খুবই রাগান্বিত হয়, কারণ টমকে এখন সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই টমের জন্য তারাও এখানে বিপদে পড়তে পারে। আর এসব নিয়েই তাদের মধ্যে ঝামেলা হলে ওই বাড়িতে থাকা একটি কুকুর সনিকের গায়ে জড়ানো তোয়ালেটি খুলে নেয়। তখন উপস্থিত সবাই সনিককে দেখে খুব অবাক হয়ে যায়। তারপর টমের ওয়াইফ সনিককে ট্রিটমেন্ট করে তার জ্ঞান ফিরিয়ে আনে। তারপর সে টমকে বলে এসব কি। টম তখন তাকে সনিকের ব্যাপারে সব ঘটনা খুলে বলে, আর এটাও বলে বর্তমানে সে সনিককে হেল্প করার জন্য এখানকার একটি বিল্ডিং এ নিয়ে যাবে। সেখানে গেলে সে তার হারিয়ে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পাবে। তারপর টম ও তার ওয়াইফ সনিককে নিয়ে রওনা হয় ওই বিল্ডিংটির উদ্দেশ্যে। অন্যদিকে ডক্টর রোবটনিক টম ও সনিকের কাছে পরাজিত হয়ে তার অ্যাসিস্ট্যান্টের ওপর খুব রাগান্বিত হয়। তখন সে ওই নীল পশমটি লক্ষ্য করে, যেটা সে টমের বাড়ি থেকে পেয়েছিল, আর এটা সে পরীক্ষা করে বোঝার চেষ্টা করে ওই এলিয়েনটি কিভাবে এত দ্রুত চলতে পারে। তখন সে জানতে পারে তার কাছে থাকা ওই পশমটিতে যে শক্তি রয়েছে সেই শক্তি কাজে লাগিয়ে সে অনেক শক্তিশালী যন্ত্রপাতি তৈরি করতে পারবে। ফলে সে খুবই আনন্দিত হয়। তখন দেখা যায় টম ও তার ওয়াইফ সনিককে একটি ব্যাগের মধ্যে নিয়ে সেই বিল্ডিং এর ছাদে পৌঁছে যায়, আর সনিক অবশেষে তার হারিয়ে যাওয়া ব্যাগটি খুঁজে পায়। অর্থাৎ তার এখন পৃথিবী থেকে চলে যাওয়ার পালা। আর এখানেই আমরা টম ও সনিকের ভিতর একটি আবেগঘন মুহূর্ত দেখতে পাই। কিন্তু হঠাৎই ডক্টর রোবটনিকের সেই ড্রোনগুলো তাদের চারিদিক থেকে ঘিরে ধরে। এমনকি রোবটনিকও তার একটি আধুনিক ফাইটার জেটের মাধ্যমে সেখানে উপস্থিত হয়। ডক্টর রোবটনিক তার ড্রোনগুলোকে অর্ডার দেয় তাদের 3 জনকেই এখানে শেষ করে ফেলার জন্য। তখন সনিক তার সুপার স্পিডের সাহায্যে টম ও তার ওয়াইফকে ওই বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়, আর সেও সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই আমরা দেখতে পাই ডক্টর রোবটনিক একটি সুইচে প্রেস করে ওই পশম থেকে শক্তি নিয়ে সনিকের মতোই স্পিড অর্জন করে ফেলে। তারপর সে সনিকের ওপর অ্যাটাক করে, যেটা দেখে সনিক কোনো মতে একটি রিং ইউজ করে টম ও তার ওয়াইফকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়। তারপর সে দৌড়াতে শুরু করে রোবটনিকের থেকে পালানোর জন্য। আর এই সিনটি মুভির একদম প্রথমে দেখানো হয়েছে। এতক্ষণ সনিক আমাদের জানালো কেন ওই বিজ্ঞানী তাকে ধাওয়া করছে। তো যাই হোক, এখানেই সনিক বুঝতে পারে রোবটনিক খুব সহজেই তার ওই ফাইটার জেট এর মাধ্যমে তাকে ফলো করতে পারছে। অর্থাৎ তার স্পিডের মতোই একই স্পিডে ওই ফাইটার জেট চলতে পারে, যেটা কখনোই সম্ভব না। কিন্তু তাও সনিক চেষ্টা করতে থাকে কিভাবে তার থেকে মুক্তি পেতে পারে। সে তার রিং ব্যবহার করে বিভিন্ন জায়গায় চলে যেতে থাকে, কিন্তু কিছুতেই সে রোবটনিকের থেকে মুক্তি পায় না। এক পর্যায়ে তারা হাজির হয় টম ও তার ওয়াইফ যেখানে ছিল সেই জায়গায়। কিন্তু হঠাৎই ডক্টর রোবটনিকের দ্বারা সনিক আঘাত পেয়ে আহত হয় ও জ্ঞান হারিয়ে ফেলে। তখন রোবটনিক তার গবেষণার জন্য সনিককে যখন নিয়ে যেতে চায়, তখন টম সেখানে উপস্থিত হয়ে তার সাথে ফাইট শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত টম রোবটনিকের কাছে পরাজিত হয়। তখন রোবটনিক টমকে বলে, এইরকম একটা এলিয়েনের জন্য তুমি কেন নিজের জীবন ঝুঁকি নিচ্ছ? তখন টম তাকে জানায়, তোমার কাছে সনিক একটা এলিয়েন হলেও আমার কাছে সে আমার বন্ধু। আর এই কথা সনিকের কানে যেতেই তৎক্ষণাৎ তার জ্ঞান ফিরে আসে, কারণ এতদিন তার একটাই আক্ষেপ ছিল যে তার জীবনে কোনো বন্ধুই নেই। কিন্তু এই মুহূর্তে টম যখন তাকে বন্ধু বলে ঘোষণা করেছে, সেই কথাতে সে তার জ্ঞান ফিরে পায়। আর এরপরেই সনিক অনুমান করে নিশ্চয়ই তার শরীরের কোনো একটা অংশ রোবটনিকের কাছে রয়েছে, তাই সে তারই মতো স্পিডে চলতে পারছে। তখন সনিক তার ওই ডিভাইসটি নষ্ট করে দেয়, যেটার মাধ্যমে ডক্টর রোবটনিক পশমটি থেকে শক্তি সংগ্রহ করছিল। তারপর সনিক তার সুপার স্পিডের সাহায্যে রোবটনিকের ফাইটার জেটটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু এরপরও রোবটনিক হার মানছে না দেখে সনিক টমকে বলে ফাইটার জেটের পিছনে একটি পোর্টাল ওপেন করতে। তার কথা মতো টম একটি রিং ব্যবহার করে মাশরুম প্ল্যানেটে যাওয়ার একটি পোর্টাল ওপেন করে, আর সনিক রোবটনিক ও তার ফাইটার জেটটিকে এক ধাক্কায় মাশরুম প্ল্যানেটে পাঠিয়ে দেয়। আর এরপর টম ও সনিক আবার একত্রিত হয়। টম তার ওয়াইফকে জানায় সে তার বদলি ক্যান্সেল করে দিয়েছে, কারণ টম ডিসিশন নিয়েছে সে এখান থেকে আর কোথাও যাবে না। টম মূলত সনিকের জন্যই এই জায়গায় থেকে যেতে চায়। পরদিন দেখা যায় পেন্টাগনের একটি কর্মকর্তা টমের বাড়িতে এসে রোবটনিককে পরাজিত করার জন্য টমকে ধন্যবাদ জানায়, এমনকি তাকে একটি উপহারও দেয়। আর যখনই সে জানতে চায় ওই ব্লু এলিয়েনের সাথে টমের এখনো
কোনো যোগাযোগ আছে কিনা, তখন টম তাকে জানায় না সে তো অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এরপর দেখা যায় টম ও তার ওয়াইফ সনিককে তাদের বাড়িতে একটি স্পেশাল জায়গা তার রুম হিসেবে গিফট করে, যেখানে সনিক তার পছন্দের সবকিছু দেখতে পায়। এসব দেখে সনিক খুবই খুশি হয়ে যায়। এখান থেকে সিন শিফট হয় 3 মাস পর, যেখানে আমরা দেখতে পারি মাশরুম প্ল্যানেটে রোবটনিক এখনো বেঁচে আছে, যে কিনা তার ওই ফাইটার জেটের অবশিষ্ট অংশ এবং সনিকের পশমটি হাতে নিয়ে জানায় একদিন সে পৃথিবীতে ফিরে গিয়ে সনিকের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় জঙ্গলের মধ্যে হঠাৎ করেই একটি পোর্টালের সৃষ্টি হয়, আর তার মধ্য থেকে বেরিয়ে আসে শেয়ালের মতো দেখতে কমলা রঙের একটি প্রাণী। সে তার হাতে থাকা একটি ডিভাইস ব্যবহার করে জানায় যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সে এখানেই আছে। এটা বলেই সে সামনের দিকে এগোতে শুরু করে, আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। তো গাইজ, মুভিটির কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এরকম সব অসাধারণ মুভি এক্সপ্লেন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।